আসসালামু আলাইকুম। নিদ্রার চর থেকে আমরা যখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিই তখন প্রায় ২টা কি ১.৫টার মতো ঘড়িতে সময়। তো আমরা ওখান থেকে খুব ক্ষুধার্ত ছিলাম। সকালবেলা শুধুমাত্র এই পটুয়াখালী থেকে নাস্তা করার পরে আমরা এখান থেকে কিছুই খাই নাই। ভালো হোটেল ছিল না বা আমাদের পছন্দ হয় না, এইজন্য আমরা কিছুই খাই নাই। তো যাই হোক, কষ্ট করে আমরা যখন বাইক কাদা থেকে যখন নিদ্রাচর সংলগ্ন যে বাজার সেখানে আসার পরে আমরা সবাই কেউ সিঙ্গারা, কেউ কলা, রুটি, আমি, রাকিব হুজুর, এরা ব্যক্তিগতভাবে কলা এবং রুটি খেয়েছি, সিঙ্গারা টিঙ্গারা ওইভাবে খাই নাই। তো না খাওয়ার পরে আমরা দেখা গেছে সবাই, এই যে জহির জহির ও আমরা সবাই মিলে দেখা গেছে আবার রওনা দিয়ে দিলাম। তো এখান থেকে এখানের পর্ব শেষ করে আমরা যখন আবারও ব্যাক করলাম সেই একই রাস্তা থেকে, তো পরের দৃশ্যটা ছিল আরও সুন্দর। পরিবেশটা দেখা গেছে বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি নাই। এবং আশেপাশে লোক সমাগমও খুব কম ছিল। তো পরিবেশের যে সুন্দর দৃশ্য, এটা আসলে আমার ক্যামেরায় আর কি ওইভাবে দেখানো সম্ভব না। চোখের লেন্স, ক্যামেরার লেন্স আসলে কোনোভাবেই একরকম না। তো তারপরেও যতটুকু সম্ভব আর কি ক্যামেরা থেকে ধারণ করার চেষ্টা করছি। এরপর আমরা সেই যে তাপবিদ্যুৎ কেন্দ্র, তার পাশে যে জায়গাটা, সেখান থেকে দেখা গেছে নদী, খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমরা ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম। এখানে একটা কথা বলে রাখি, সাইম হুজুরের যে বাইক, তার দুলাভাইয়ের বাইক, পিছনের যে মার্গার ছিল এটা ভেঙে গেছে। তো আমরা এখান থেকে আবারও সেই রওনা দিয়েছি। পরিবেশটা আসলে ফোনে কোনোভাবেই আসলে ওইভাবে দেখানো সম্ভব না। এখানে একটা কথা বলি, আমরা যে লেবুখালী থেকে আমরা এখন পর্যন্ত আসছি, তো সবচেয়ে বড় বাধাটা ছিল হচ্ছে গিয়ে বৃষ্টি। বৃষ্টির কারণে পরিবেশটা সুন্দরও হয়েছে এবং আমাদের চলাচলে আবার বিঘ্নও হয়েছে, ছবি তুলতেও কষ্ট হয়েছে। হ্যাঁ, তো যে কারণে আসলে অনেক কিছু আসলে দেখাইতে পারি না। বিশেষ করে আমরা যখন কুয়াকাটা গেছি ওই সময়টায় তো প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। তো এই হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবারও সেই ভিউটা। যদি কোনো দিন সম্ভব হয়, ড্রোন নিয়ে আসলে এইখানে ঢোকার চিন্তা ভাবনা করব, যদি আল্লাহ সামর্থ্য দেয়, বা কোনোভাবে যদি কোনো কারণে যদি ঢুকতে পারি তো ভালো করে ভিডিও করব। এবং এখানে যে আসলে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় আসলে এই ব্যাপারে আমার কোনো আসলে ধারণা নেই। তো এই পথ পার হওয়ার পরে আমরা যখন উল্টা পথে যখন ওই নিশানবাড়ি খেয়াঘাটে যাওয়ার জন্য গেছি, ওখানে প্রায় ২০ কিলোমিটার ছিল। এই ২০ কিলোমিটারের রাস্তা এর পরে আরও সুন্দর ছিল। তবে একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে আমরা যাওয়ার পথে গ্রামের ভিতর থেকে বিভিন্ন সময় মুরগি এবং কুকুর আমাদের বাইকের সামনে পড়ছিল, যেটা যেটা প্রচুর পরিমাণে বিব্রত করে এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রাখে। তো দেখতে দেখতে আমরা নিদ্রার চরের পর যে ডেস্টিনেশন নিশানবাড়ি খেয়াঘাটে চলে আসছি। জায়গাটা খুব শুনশান এবং আমাদের পিছনের দিকে কয়েকটা দোকান আছে। দোকানে অনেকগুলা এলাকার লোকজন বসা ছিল। ওনারা বলছিল, ভাই বাইক নিয়ে যায়েন না, ওখানে সমস্যা আছে, আপনারা যেতে পারবেন না। কিন্তু ওই তো আমরা তারপরও যাওয়ার পরে যখন এই যে এপাশের যে কেওড়া গাছ না কি বলে, এইগুলা যথেষ্ট পরিমাণে সুন্দর ছিল। পরিবেশটা আসলে আবারও বলি, ফোনে আসলে বোঝানো সম্ভব না। মনে হয়েছে আমরা যখন গ্রামে বীজ রোপণ করি, একেবারে সারি সারি ওইভাবে বীজ রোপণ করার মতো একটা অবস্থা করে রাখছে। আমরা নিশানবাড়ি খেয়াঘাটে আসার পর দেখলাম আসলে খেয়াঘাটটা যথেষ্ট পরিমাণে শুনশান। এটা হচ্ছে আন্দারমানিক সম্ভবত নদীর নাম। এবং এই জোয়ারের সময় ডুবে যায়। এখন মোটামুটি গরু ছাগল যারা এখানে ঘাস খাইতেছে, কিন্তু চরটা আসলে সম্ভবত জোয়ারের সময় ডুবে যায়। আমরা আসার পরে এখানে আমরা ছাড়া আসলে আর কেউ ছিল না। আমরা ছিলাম এবং আরও একজন পর্যটক ছিল, যারা হচ্ছে খুলনা থেকে আসছে সম্ভবত। তারাও কুয়াকাটা যাবে। তারা মূলত বাইক ভাড়া করে আসছে। তো আসার পর যে বিব্রতকর ঘটনা ঘটছে, এটা হচ্ছে এখানে কোনো খেওয়া ছিল না, মানে নৌকা ছিল না। ওইখান থেকে আমাদের পাশের যে দোকান ছিল, ওখানে লোকজন বলছে যে ভাই নৌকা নাই, যাইয়েন না। এরপর আবার বলছে আসলে ফোন নাম্বার আছে, কল দেয়া যাবে। তো ওইখানেরই একজন লোক ছিল যার বাড়ি ওপার, ওনার কাছে আর কি নৌকাওয়ালার নাম্বার ছিল। তো আমরা আর কি নৌকাওয়ালার নাম্বার নিয়ে তারপর তারে ফোন দিছিলাম। আমরা ব্যক্তিগতভাবে ফোন দেইনি, ফোন দিছে ওই ভাই, সে বলতেছে আসতেছে। কিন্তু আমরা এখানে আসলে বসে থাকিনি, আমরা ডাকাডাকি করছি, তারপর হর্ন দিছি। এইটা দেখার পরেই মূলত ওই পাশের যে খেয়ার মালিক উনি আর কি রওনা দিছে। আসার পরে আমরা বোটটা যে ভাড়া করব, এখন ভাই বলতেছিল যে এখানে যাওয়ার পরে ওপার প্রায় 1 কিলো 2 কিলো কাদা।
তো সে বলছিল যে আপনাদেরকে আমরা মহিপুর যে প্রথম যে ব্রিজটা ছিল আমি ওইখানে নিয়ে দেবো, প্রত্যেক জন প্রতি আমার 60 টাকা দেবেন এবং প্রত্যেক বাইক প্রতি আমাকে 60 টাকা দেবেন। তো সেক্ষেত্রে আমাদের লোক ছিল হচ্ছে আমরা 10 জন এবং 5টা বাইক ছিল, সেক্ষেত্রে তার এখান থেকে 900 টাকার মতো ইনকাম হয়। তো আমরা আসলে অনেক জোরাজুরি করার পরও কোনোভাবে তাদের কম নেওয়ার মতো অবস্থা ছিল না এবং আরও 2জন পর্যটক ছিল। তো আর কি করার, তো আমরা তার ওই কথার উপরে বেস করে ওই কথার উপরে সন্তুষ্ট থেকেই আমাদের যাত্রা শুরু করলাম, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। আমরা যদি ওপার নামি, মূলত ওপার যদি নামি, সেক্ষেত্রে আমাদের 2 কিলো কাদার ভিতর দিয়ে যাইতে হবে। তো আমরা চাই না আসলে বাইকের কোনো ক্ষতি হোক বা নিজেদের কোনো ক্ষতি হোক, এইটা আর চাই না। আরও আবহাওয়ার অবস্থা যথেষ্ট পরিমাণে খারাপ। যখন আমরা নদীর মাঝখানে গেছি তখন হঠাৎ আরও জোরে বাতাস নামছে এবং বাতাস বইছিল এবং বাতাসের তীব্রতা অনেক ভালো ছিল, নদীতে অনেক ঢেউও ছিল। তো যে কারণে আসলে ওই রিস্কটা আমরা নেওয়ার মতো সাহস করি না যে ওইখান থেকে ওঠার পরে কাদার ভিতরে কে এই অচেনা জায়গায় বাইক নিয়ে কাদার ভিতরে নামে। তো আমরা যথারীতি সুন্দরভাবেই রওনা দিছি এবং মাঝ নদীতে যখন আসছি তখন যে বিষয়টা হচ্ছে, আমরা দেখতেছিলাম নদীর এক সাইডে যথেষ্ট পরিমাণ বৃষ্টির পরিমাণ এত যে আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না। তো আমি আবার করলাম যে আমার জহিরুল আবার 2টা হেলমেট নিয়ে আসছে, ওর একটা আমি পরলাম, রাকিব হুজুরের হেলমেট পরছে। যদিও নৌকা এখান থেকে দেখা গেছে আপনার নদী এখান থেকে দেখা গেছে শুনশান মনে হয়, কিন্তু আসলে শুনশান ছিল না। মাঝ বরাবর যখন ছিল যথেষ্ট পরিমাণ ঢেউ ছিল। তো দেখতে দেখতে আমরা মহিপুর চলে আসছি। মহিপুরের যে ব্রিজ ওখানে আমাদেরকে নামাই দেওয়া হচ্ছে, বাইক উঠানো হচ্ছে। রাকিব হুজুর, তারপর আনসারি ভাই, তারপরে রিয়াজ হুজুর, সবাই আর কি বাইক নিয়ে আমরা চলে আসছি। যথেষ্ট পরিমাণে কষ্ট হইতেছে, কিন্তু তারপরও মনের ভিতরে একটা শান্তি যে এরকম একটা ট্যুর জীবনে দিতে পারতেছি। এখানের কেউ আসলে লং ট্যুর দেয় নাই, সবাই আর কি এভাবে শর্ট ট্যুর, মানে বিভিন্ন ছোটোখাটো জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু লং ট্যুর এইভাবে দেওয়া হয় না। তো নৌকার ভাইও যথেষ্ট পরিমাণ হেল্পফুল ছিল, সে আর কি নৌকাগুলো উঠাই দিতেছিল। তো আমরা ব্রিজের নিচে যখন ছিলাম তখনও প্রচুর বৃষ্টি, যেটা আর কি বলার মতো না। আসলে ক্যামেরায় বোঝানো যাচ্ছে না যে কি পরিমাণ বৃষ্টি ব্রিজের নিচে। তো এই সাইমের বাইকটা হচ্ছে খেয়ার ভাই উঠাই দিছিল। এরপর আসলে আর কোনো ভিডিও করতে পারি নাই, কারণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, একেবারে কুয়াকাটা এসে একটা মসজিদের বারান্দায় সিঁড়ির ল্যান্ডিংয়ে আমার অবস্থান নিয়েছি। বৃষ্টির কারণে বাইরে নামতে পারতেছি না। তো এবার আমরা খাওয়া দাওয়া করার পরে নেক্সট পরিকল্পনা করব, তাই বারান্দা থেকেই ভিডিও করতেছি, বৃষ্টির কারণে